আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় যে বাংলা সেন্টেন্সগুলো বলি তার ভিতর বলে থাকি যে আমার সেখানে যেতে দেরি আছে, আমার এখানে আসতে দেরি আছে, আমার ভাত খেতে দেরি আছে, আমার স্কুলে যেতে দেরি আছে, তার কলেজে যেতে দেরি আছে, তোমার বাজারে যেতে দেরি আছে, তোমার নামাজ পড়তে দেরি আছে, আজান হতে দেরি আছে। এরকম ধরনের যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা আজকে এই বাংলা বাক্যগুলো ইংরেজি করার যে নিয়মটা সেগুলো শিখব। যাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে আজকের পরে থেকে কোনো সেন্টেন্সের ভিতরে যদি এরকম বোঝাই যে কোনো কিছু করতে দেরি আছে, তাহলে আমরা এই স্ট্রাকচারটা শিখলেই কিন্তু আমাদের আর কখনোই ভুল হবে না, আমরা ইজি ওয়েতে বলতে পারবো। যাক বন্ধুরা, দেরি না করে চলো আজকে আমরা শিখব ইয়েট টু এর ব্যবহার নিয়ে। তাহলে বন্ধুরা, ইয়েট টু এর মানে হচ্ছে কোনো কিছু করতে দেরি আছে, কোনো কিছু করতে দেরি আছে। তাহলে বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইয়েট টু দ্বারা বোঝায় কোনো কিছু করতে দেরি আছে। তার মানে তোমরা এটাও বলতে পারো যে কোনো কিছু করতে দেরি আছে, তার মানে দেরি আছে বলতে পারো, দেরি আছে। তাহলে তোমরা কি বলতে পারো, দেরি আছে এটাও বলতে পারো। তাহলে বন্ধুরা, এখন আমরা যাব যে ইয়েট টু কিভাবে গঠন করা হয়, এর গঠনটা আমরা দেখব আগে। তাহলে বন্ধুরা, গঠনটা দেখতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে এম, ইজ অথবা আর, তারপরে আমাদের একটা কি করতে হবে, ইয়েট টু বসাতে হবে, ইয়েট টু। তারপরে ভার্বের V1, ভার্বের V1 মানে তোমরা জানো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের অবজেক্ট বসাতে হবে। তাহলে এখন এই যে গঠন অনুসারে আমাদের সেন্টেন্স এখন তৈরি করতে হবে, যে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব সেই তৈরি করার স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখানে দিলাম। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে এম ইজ আর, তারপরে বসাবো ইয়েট টু, তারপরে V1 প্লাস অবজেক্ট। তাহলে এই ইয়েট টুর অর্থ হচ্ছে দেরি আছে, ইয়েট টুর অর্থ কি, দেরি আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বাংলাটা দেরি আছে। এখন দেখো, আমরা এখন একটা এক্সাম্পল দিতে পারি যে আমার সেখানে যেতে দেরি আছে। তাহলে আমার সেখানে যেতে দেরি আছে। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমার সেখানে যেতে দেরি আছে। সো ওই দেরি আছে ইয়েট টুর অর্থ হচ্ছে দেরি আছে। তাহলে যেখানেই কোনো সেন্টেন্সের ভিতরে দেখতে পাবো যে কোনো কিছু করতে দেরি আছে, যেতে দেরি আছে, বলতে দেরি আছে, খেতে দেরি আছে, নাচতে দেরি আছে, মারতে দেরি আছে, ঝগড়া করতে দেরি আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইয়েট টু এর ব্যবহারটা করব। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আই, তারপরে বসাবো আইয়ের পর একটা এম, আইয়ের পরে সবসময় তো এমই বসে, তাহলে আই এম। তাহলে আই এম, তারপরে বসাবো কি, ইয়েট টু, আই এম ইয়েট টু। তাহলে আই এম ইয়েট টু গো, তারপরে সেখানে ইংরেজি দেয়ার। তাহলে I am yet to go there, I am yet to go there, I am yet to go there। তাহলে আমার কি সেখানে যেতে দেরি আছে। তাহলে মেয়েগুলোর ঝগড়া করতে দেরি আছে, সেই ক্ষেত্রে যদি আমরা বলি মেয়েগুলোর ঝগড়া করতে দেরি আছে। তাহলে মেয়েগুলোর ঝগড়া করতে দেরি আছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা বলতে পারি দ্য গার্লস। তো আমরা যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে মেয়েগুলোকে বললাম, শুধু যদি বলি গার্লস তাও হবে, কিন্তু আমরা এখানে নির্দিষ্ট আকারে বলছি, সেই কারণে আমরা বললাম দ্য গার্লস। তার মানে কি, মেয়েগুলোর কি করতে ইচ্ছে আছে, তাহলে ঝগড়া করা। তাহলে মেয়েগুলো যেহেতু প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে আমরা কি বসাবো, আরটা বসাবো। তাহলে এখানে আয়ের সাথে এম বসে, আর আরটা কি প্লুরাল ফর্মের সাথে বসে, আর যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজটা বসে। তাহলে দেখো
দ্য গার্লস আর yet to কি করতে দেরি আছে? yet to quarrel, তাহলে দ্য গার্ল yet to quarrel, তার মানে মেয়েগুলোর ঝগড়া করতে দেরি আছে। তারপরে আমরা যদি বলি মেয়েটির নাচতে দেরি আছে, অথবা মেয়েটির গাইতে দেরি আছে, অথবা বলতে পারি মেয়েটির রান্না করতে দেরি আছে, তাও হবে। তাহলে আমরা এখানে যদি বলি মেয়েটির রান্না করতে দেরি আছে, রান্না করতে দেরি আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে আমরা এখানে বসাবো দ্য গার্ল, তার মানে কি মেয়েটি একজনকে উল্লেখ করা হয়েছে, দ্য গার্ল, যেহেতু মেয়েটিকে একজনকে উল্লেখ করা হয়েছে দ্য গার্ল, এরপরে আমরা বসাবো কি ইজ। এখানে কিন্তু আর বসাবো না, কারণ এখানে ছিল দ্য গার্লস, তার মানে মেয়েগুলো, আর এখানে বলছে দ্য গার্ল, এর অর্থ হচ্ছে মেয়েটি yet to রান্না করতে দেরি আছে, yet to cook। তাহলে দেখো এই যে বলছিলাম ভার্বের V1, এখানে ভার্বের V1 বসছে। আবারও বলছি যে এই গঠনের সাথে ঠিক আছে কিনা। প্রথমে দেখো আমরা একটা কি বসাইছি? সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে দ্য গার্ল, মেয়েটির, তাহলে দ্য গার্ল, তারপর আমরা বসালাম যে গার্লের সাথে কখনো এম হয় না বা আর হয় না, তখন কি হয়েছে? ইজ হয়েছে। তারপরে yet to বসালাম, yet to, তারপরে V1 বসালাম। এখন যদি বলো যে এই যে অবজেক্টটা থাকলেও হবে, না থাকলেও হবে, যদি থাকে তাহলে বলবা দ্য গার্ল ইজ yet to কুক রাইস, কুক কারি, কুক বিরিয়ানি, কুক তেহেরি, কুক বলতে পারো হসপর্স। সো এনিথিং ইউ ক্যান সে, যে কোনো জিনিস তুমি বলতে পারো যে মেয়েটির রান্না করতে দেরি আছে, ভাত রান্না করতে দেরি আছে, তারপরে বলতে পারো যে বিরিয়ানি রান্না করতে দেরি আছে, তরকারি রান্না করতে দেরি আছে, বিফ মানে গরুর মাংস রান্না করতে দেরি আছে, ছাগলের মাংস রান্না করতে দেরি আছে, এনিথিং, শুধুমাত্র yet to টা জানলেই হবে। সো বন্ধুরা আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো, তার আগে আমরা এগুলো মুছে দিই। যদি দেখা যায় তাহলে আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি। যদি বলি যে তাদের বাজারে যাইতে দেরি আছে, তাহলে তাদের বাজারে যেতে দেরি আছে, তাহলে আমরা এখানে বলতে পারি তাদের বাজারে যেতে দেরি আছে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? তাদের বাজারে যেতে দেরি আছে, তাহলে দেখো দে আর yet to go to market। তাহলে বন্ধুরা দেখো they are yet to go to market। এভাবেই তোমাদের শিখতে হবে, কারণ এগুলো প্র্যাকটিস করলে yet to ব্যবহার যদি খালি জানো তাহলে কিন্তু অসংখ্য সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে আমরা আরো কিছু বাক্য এখানে তৈরি করতে পারি। যদি বলি আমার ইংরেজি শিখতে দেরি আছে, আমার জামা কিনতে অথবা আমার খেলতে দেরি আছে। যদি বলো যে ছেলেটির অথবা বালকটির ফুটবল খেলতে দেরি আছে, তাহলে আমি যদি বলি বালকটির খেলতে দেরি আছে। সেই ক্ষেত্রে দেখো বালকটির খেলতে দেরি আছে অথবা ছেলেটির খেলতে দেরি আছে, তাহলে অথবা লোকটির খেলতে দেরি আছে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো বালকটি, দ্য বয় ইজ yet to play। এখন বলছো যে দ্য বয় ইজ yet to play, এরপরে কি খেলতে দেরি আছে? ফুটবল। তোমরা এখানে দিতে পারো ফুটবল, হকি, ক্রিকেট, এনিথিং। বলতে পারো যে বালকটির ক্রিকেট খেলতে দেরি আছে, তাহলে কি হবে? দ্য বয় ইজ yet to play ক্রিকেট। যদি বলো বালকটির ফুটবল খেলতে দেরি আছে, দ্য বয় ইজ yet to play ফুটবল। তাহলে বন্ধুরা এইভাবেই সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। তারপরে যদি বলো মাঠে যেতে দেরি আছে, তাহলে কৃষকদের মাঠে যেতে দেরি আছে, অথবা যদি বলো যে শিক্ষকদের স্কুলে যেতে দেরি আছে, তাহলে অথবা বলতে পারো শিক্ষকদের স্কুলে যেতে দেরি আছে, দ্য টিচার্স কি হবে? দ্য টিচার্স আর yet to go to স্কুল। আবার যদি বলো যে তার ইংরেজি শিখতে দেরি আছে, তার ইংরেজি শিখতে দেরি আছে। সেই ক্ষেত্রে দেখো
এখানে আমরা হি দিলাম, হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। তার ইংরেজি শিখতে দেরি আছে, তাহলে হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শিখতে দেরি আছে। আরো যদি সেন্টেন্স তোমরা আরো যদি বলো যে তার গান গাইতে দেরি আছে, অথবা আমার গান গাইতে দেরি আছে, অথবা যদি বলো যে আমার ভাত খেতে দেরি আছে, সেই ক্ষেত্রে দেখো আমার ভাত খেতে দেরি আছে। এই ক্ষেত্রে কি যে প্রথমে আই, তারপরে আই এম ইয়েট টু ইট রাইস। তার মানে আমার ভাত খেতে দেরি আছে। তোমরা যদি বলো আমার লাঞ্চ করতে দেরি আছে, তাহলে আই এম ইয়েট টু হ্যাভ লাঞ্চ, যদি বলো যে আমার ডিনার করতে দেরি আছে, তাহলে আই হ্যাভ ইয়েট টু টেক ডিনার, সেই ক্ষেত্রে এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। যদি বলো যে তোমার সাথে দেখা করার দেরি আছে, সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে, আবার যদি বলো যে আমার নাচতে দেরি আছে, তাহলে আই এম ইয়েট টু ডান্স, আমার নাচতে দেরি আছে, আমার মাছ ধরতে দেরি আছে, আই এম ইয়েট টু ক্যাচ ফিশেস। এইভাবে তোমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এখন পর্যন্ত এগুলো জানে না তারা যেন শিখতে পারে। আর বিশেষ করে তারা যদি শিখে, অবশ্যই তারা এইগুলো প্র্যাকটিস করে, তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলতে পারবে। আর এই